শুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলীর মধ্য দিয়ে গাইলেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কথার অর্থ খুব সহজ। নিজে প্রণাম করলেন, নিজে ভক্তি করলেন কলিযুগকে, আবার আমাকে আপনাকেও শিক্ষা দিলেন যে আপনারাও কলিযুগকে ভক্তি করুন। বিশেষ করে আমরা যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, এই শিক্ষাটা আমাদেরকে অঙ্গীকার করতে হবে। নিত্য সাধনায় বসে, ভজনে বসে, জপ ধ্যানে বসে সর্বাগ্রে কলিযুগকে ভক্তি করতে হবে। কিন্তু এই কলিযুগকে ভক্তি করার কথা যখনই আমাদের কর্ণগত হয় বা হলো, তখন আমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগে। যে কলিযুগের নিন্দা চর্চা আজও মানুষ করে বেড়ায়, যে কলিযুগের নিন্দা চর্চা স্বয়ং শ্রীল শুকমুনি ব্যাসাসনে বসে ভারত সম্রাট, ভোগী সম্রাট, হস্তিনাপুরের রাজা পরীক্ষিত এবং তার পশ্চাৎ ভাগে যে 60,000 মুনি ঋষি বসে আছেন হরিকথা শুনবার জন্য, হরিকথা বলবার প্রারম্ভে শুরুতে তিনি কলিযুগের নিন্দা চর্চা করলেন ব্যাসাসনে বসে। তিনিও শ্রীমুখে বললেন কলিযুগ সর্বদোষের আগো, কলিযুগের অনেক দোষ, কিন্তু দোষের কথা যেমন বলেছে তেমনি আমার মা তার মহিমার কথা বলেছে, তার মাধুরীর কথা বলেছে। কলিযুগের কি মহিমা না তিনি বলছেন শ্রীমুখে, এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এই হলো কলিযুগের মহিমা। সেই কলিযুগ 4টি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন না হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হরিনাম সত্য যুগেও ছিল, হরিনাম ত্রেতা যুগেও ছিল, হরিনাম দাপর যুগেও ছিল, কিন্তু প্রচার না পাওয়ার জন্য আজ আমার আপনার মতো সাধারণ স্তরের মানুষ, আমরা যারা সংসারে আবদ্ধ জীব, আমরা আমাদের কথা বলবো, আমিও তো সংসারী লোক, হ্যাঁ, আমরা যারা সংসারে আবদ্ধ আমাদের সেইভাবে এই 3 যুগের হরিনাম কিন্তু গোচর নয়। জানি না 3 যুগে কি নাম, শাস্ত্র ঘাটলে হয়তো জানতে পারবো, তাহলে দাঁড়ালো কি কথাটা। শাস্ত্রের কথা শাস্ত্রের ভেতরে রয়ে গেল, শাস্ত্রের কথা প্রচার পাইনি, যার জন্য কেউ জানি না। কিন্তু ব্যতিক্রম কলিযুগ, কলিযুগে হরিনাম শাস্ত্রে যেমন লেখা আছে, শাস্ত্রের কথা দিকে দিকে প্রচার হয়েছে। প্রচারক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, স্বয়ং ভগবান আমার শ্রীমন নিতাই চাঁদ, দুজনেই সেব্যধাম। সেই দাপর যুগ দুজনেই সেব্যধাম। ভগবান সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, ভগবান সাক্ষাৎ বলরাম। সেই শ্রীকৃষ্ণ এলো গৌর হয়ে, কলিযুগে তত্ত্ব বিচারে সাক্ষাৎ গৌর সেই ব্রজের কৃষ্ণ, আর তত্ত্ব বিচারে সাক্ষাৎ ভগবান সেই ব্রজের বলরাম এবং নিত্যানন্দ। যার আবির্ভাব তিথি আমরা ত্রয়োদশী তিথিতে পালন করেছি। আপনারা সকলেই জানেন তথ্যগত বিচারে 1473 খ্রিস্টাব্দে ভগবান নিতাই চাঁদের আবির্ভাব, 1473 খ্রিস্টাব্দে। আর মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল 1485 খ্রিস্টাব্দে, অর্থাৎ অঙ্কের বিচারে 12 বৎসরের বড় আমার মহাপ্রভু নিতাই চাঁদ, আমার মহাপ্রভু বহু সুন্দরের থেকে। তাহলে কততম উৎসবের পালন হলো? এই যে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী বলে যে জানি মানি এবং ভক্তি সহকারে নিষ্ঠা নিয়ে, হ্যাঁ, বহু ভক্ত যে আমরা উৎসব পালন করেছি। অনেকে একচক্রা ধামে ছুটে গিয়েছি দর্শন আকাঙ্ক্ষায়, প্রসাদ পাবার বাসনায়, সেই বিগ্রহ দর্শন করবার আশা, সেই সুতিকা গৃহ দর্শন করবার আশা, যে সুতিকা গৃহে নিতাই চাঁদ পদার্পণ করেছিলেন আমাদের অবলম্বন করে রার ভূমিতে। কততম উৎসব পালন হলো না অঙ্কের বিচারে তথ্যগত ভাবে প্রচার করলে বলা যায় 549তম। এইসব কথাগুলোকে আমাদের বাঙালি ভক্তরা খুব একটা, মানে এক কথা আমার ভাষায় বলবো, পাত্তা দিই না। এইসব কথাগুলোকে পাত্তা দিতে হবে, এইসব কথাগুলোকে মনে ধরতে হবে, এইসব কথাগুলোকে সংগ্রহ করতে হবে। এটা ভিন্ন রাজ্যের ভক্তরা আমাদের কাছে জানতে চায় যে আপনাদের মহাপ্রভু আবির্ভাব কত খ্রিস্টাব্দে, নিতাই চাঁদের আবির্ভাব কত খ্রিস্টাব্দে, আপনাদের ঘরের ঠাকুর, আপনাদের ঘরের সেব্যধাম নিতাই গৌর 2 ভাই, যার জন্য আমার আরাধ্য ধন প্রভু জগবন্ধু সুন্দর তার শিক্ষণীয় কীর্তনের মধ্য দিয়ে বলেছে, জগৎবাসী পুরুষ নারী অজনিতাই গৌর হরি প্রাণ ভরে, তোমরা জগৎবাসী পুরুষ নারী অজনিতাই গৌর হরি, তোমরা জগৎবাসী পুরুষ নারী অজনিতাই গৌর হরি।
তোমরা জগৎবাসী কৃষ্ণারি ভজন গাই গৌর হরি। অর্থাৎ আমরা বঙ্গবাসী, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এই ভাষায় আমাদের ভগবান নিতাই গৌর দুই ভাই তারা কথা বলতেন, এটা নিয়ে আমাদের একটা গর্ব আছে। সেই নিতাই গৌর দুই ভাই শ্রীখোল করতালের ধ্বনিতে সাঙ্গপাঙ্গ নিয়ে নামদানে প্রেমদানে জগৎ মাতিয়ে নিল। এই নামদানে প্রেমদানে কি হলো? আমার মতো দুর্মতি পাষণ্ড সেও উদ্ধার হয়ে গেল। মহাজনী পদাবলিতে মহাজন গাইছেন, দুর্মতি অতি পতির পাষণ্ডী কৃষ্ণ ভক্তি লাভ। সেই দুর্লভ কৃষ্ণ ভক্তি অকাতরে মিলিয়ে দিল। যার যোগ্যতা আছে সে পেল, যার যোগ্যতা নাই সেও পেল। ভববিলীন চিরবাঞ্ছিত যে প্রেম কি করে পেল না, ভববিলীন চিরবাঞ্ছিত যে প্রেম অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সকলেরই বাঞ্ছিত ধন দুর্লভ কৃষ্ণ ভক্তি। ব্রহ্মা তার ব্রহ্মত্ব ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আতুল চরণে ভক্তি নিবেদন করে বললেন, প্রভু অনেক জ্ঞান অর্জন করেছি, অনেক জেনেছি, অনেক বুঝেছি, এবার সার বুঝেছি। এই জীবনটা এই জনমটা যদি আমার সার্থক করতে হয়, এবার কৃপা করে দাও, বোঝের দাও সত্য। আমি তোমায় প্রভু, আমি তোমায় দাস হয়ে তো প্রভু এনে তোমার সেবা করতে চাই। ইন্দ্রের ওই একই বাসনা নিবেদন অনন্তকোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে সকলেরই বাঞ্ছিত ধন দুর্লভ কৃষ্ণ ভক্তি। সেই দুর্লভ কৃষ্ণ ভক্তি কলিজীবের এত ভাগ্য, অত ভাগা নয়, ভাগ্যবান, ভাগ্য বড় বলবান। আমার কোনো যোগ্যতা ছিল না, আমিও পেলাম। কি করে পেলাম না, জগতে ফেলিল ঢালে, ঠেলে দিল। আর ঠেলে দেওয়ার তো ঠেলে দিলে কি হয়, তখন কি আর বেছে বেছে দান হয় না, সবাই কুড়িয়ে নেয়। তাই কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে বড় তালি,
কলিযুগে ভগবানকে, তখন অনেক মানুষ কিন্তু একটু বিচলিত হয়ে এক কথার উত্তর হবে কলিযুগে ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। হয়তো অনেকে আপনাকে প্রশ্ন করবে, প্রশ্নের তো শেষ নাই। এখন একটা সময় এসেছে, ইউটিউব খুললেও দেখতে পাবে অনেক বক্তা আছে, তারা অনেক কিছু জানবার পরে তাদের ভেতরে একটা অহংকার এসেছে যে তারা মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমি হিন্দু, আপনিও হিন্দু। হিন্দু যদি হিন্দুকে চ্যালেঞ্জ জানায় এই ধর্ম কথা নিয়ে, স্বাস্থ্য কথা নিয়ে, তাহলে কাক হয়ে কাকের মাংস খাচ্ছে না? কাক হয়ে কাকের মাংস খাচ্ছে তো। আর যারা চ্যালেঞ্জ ভাষাটা বলছেন তারা একটু বিচার করবেন কথাটা কতটা যুক্তিযুক্ত। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, পূজ্যপাদ স্বামীজি, ছিল রামদাস বাবাজি মহারাজ, ওদিকে প্রভুপাদ, ওইদিকে আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানব ব্রহ্মচারীজি, যিনি আমেরিকায় গিয়ে ধর্মকথা প্রচার করলেন। তাদের মুখে কখনো, তাদের শ্রীমুখে কখনো শুনেছেন তারা বক্তব্য রাখতে গিয়ে, ধর্মকথা বলতে গিয়ে, শাস্ত্র কথা প্রচার করতে গিয়ে তারা চ্যালেঞ্জ ভাষাটা কখনো ব্যবহার করেছেন? মনে রাখবেন, এই পথটা চ্যালেঞ্জের পথ নয়। অতএব যদি কিছু বলতে হয় বলুন, আপনি জ্ঞানী, ঠিক আছে, আপনাকে শ্রদ্ধা জানায়, কিন্তু চ্যালেঞ্জ ভাষাটাকে আপনি তুলে নিন। চ্যালেঞ্জ ভাষাটা কখনো বলবেন না। চ্যালেঞ্জ করে কখনো এই পথে কিছু জানা যায় না। এই পথে যদি কিছু জানতে হয়, ভগবত তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, মনে রাখবেন এইসব তত্ত্বগুলো কখনো কাউকে গুলিয়ে খাইয়ে দেওয়া যায় না। এই যে প্রশ্ন যেমন অনেক মানুষ করে, আমাকে একদিন একজন প্রশ্ন করলেন, আচ্ছা মহাপ্রভুকে যে আপনি ভগবান বলেন আসনের মাঝে দাঁড়িয়ে, হ্যাঁ, মহাপ্রভুকে শাস্ত্রগত বিচারে কোথাও লেখা আছে গৌর ভগবান? তুই কি উত্তর দেবে? একটা উত্তর আছে। কি উত্তর? ঈশ্বরের কৃপায় হয়তো যারা জানে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এক কথা সমাধান করবে। অতএব এই নিয়ে কোনো তর্ক হবে না। কেউ যদি বলে গৌর ভগবান নয়, তার সঙ্গে তর্ক জুড়বেন না। আর আজকের সভাতে দাঁড়িয়ে মাইকে যতদূর যাচ্ছে কথাগুলো ভেসে সবাই শুনুক, জানুক। কেউ যদি গৌর ভগবান এ নিয়ে প্রশ্ন করে, গৌর ভগবান এই প্রশ্ন করলে তখন এই গল্পটা মনে রাখবেন। গল্পটা শুনুন, ছোট্ট গল্প। বাঘ আর গাধাতে তর্ক বেঁধেছে। বাঘ বলছে আকাশের রং নীল, আর গাধা বলছে না সবুজ। বাঘ বলছে নীল না সবুজ, গাধা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ও বলছে না সবুজ। বাঘ বলছে সবাই জানে নীল, আর তুমি বলছো সবুজ, বলছে না সবুজ। তা বাঘ তখন বলছে, দেখো এত তর্ক বেঁধে তর্ক করে লাভ নেই, আমাদের এই বনের রাজা হলো সিংহ, চলো সিংহের কাছে যাই, তার কাছে কথাটা পাতি, তিনি যা বিচার করবেন, বিচার করবার পর যদি আমি ঠিক, তুমি শাস্তি মাথা পেতে নেবে, মেনে নেবে। আর যদি বলে তুমি ঠিক, আমি মাথা পেতে নেবো, তার জন্য যদি শাস্তি হয় আমি তাও মাথা পেতে নেব। এই বলে দুজনের যুক্তি করে সিংহের কাছে এলো। সবাই শুনুন, এইসব কথাগুলো দরকার আছে। তো সিংহের কাছে আসার পর সিংহ বলছে, কি ব্যাপার? বলছে, দেখুন আমি বলছি আকাশের রং নীল, আর এই গাধা বলছে আকাশের রং সবুজ, আপনি বিচার করুন। তখন সিংহ খানিকক্ষণ চুপ করে থেকে বলছে, বিচার করলেন, শোনো, এই বাঘের মুখটা 6 মাসের জন্য বন্ধ বেঁধে রাখো, যেন কথা বলতে না পারে, আর বাঘকে বন্দি করে রাখো, আর গাধাকে ছেড়ে দাও। তো বাঘ শুনে সিংহকে বলছে, আচ্ছা আপনি আমার এই বনের মধ্যে, আপনি রাজা, আপনার কাছে এসে একটা কথা রাখলাম, তার বিচার চাইলাম, আপনি এই কি বিচার করলেন? আপনি তো নিজেও জানেন সত্য কোনটি, সত্যটি জানবার পরেও আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন, রহস্যটা কি একটু খুলে বলবেন? বলে, যখন জানতে চাইছো তাহলে বলি শোনো, এই বনে আমার পরই তোমার স্থান, সিংহ আর বাঘ দুজনেই শক্তি সমান, আমার পরই তোমার স্থান। আর তুমি কি করেছো? এই গাধা হলো বোকা, আবার দুর্বল, এই বোকা দুর্বলের সঙ্গে তর্ক জুড়েছ। এই তর্ক জোড়ার জন্য, তর্ক করার জন্য তোমার শাস্তি হলো 6 মাস কথা বলা বন্ধ, আর তুমি বন্দী হয়ে থাকো। এই কথা থেকে যা বোঝার বুঝে ঈশ্বরের কৃপায় হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অতএব আজকের সভায় বসে জেনে নিন, কলিযুগে ভগবান কে? কি উত্তর দেবে? কে বলুন চিৎকার করে? গৌর সুন্দর, নিতাই সুন্দর। বলছে, আবার আরেকজনের নাম জুড়ে দিচ্ছে, বলছে আপনি আলাদা করে দেখছেন কেন? আপনি আলাদা করে দেখছেন কেন? নিতাই গৌর আলাদা, ওই বিগ্রহ আলাদা বলে? দুই ভাই এক তনু সমান প্রকাশ,
ঠাকুরের কি সেবা, শুধু সেখানে বহু সুন্দর নিতাই সুন্দর নেই, নরহরি ঠাকুরের অনুভব এই গৌর তনুটা আমার নিতাই তনুতে মোড়া। অতএব আলাদা করে আর নিতাইকে বসানোর প্রয়োজন নাই, যে গৌর সেই নিতাই, যে নিতাই সেই গৌর। এই গৌর তত্ত্ব প্রচার করতে আজকে এই সভা মধ্যে এই রাতে আমি একটি পদাবলী তুলে ধরি, মহাজনী পদাবলী। তিনি যার স্বরচিত পদ, তিনি হলেন শ্রীখণ্ডবাসী ঠাকুর নরহরি। তিনি গাইছেন রসে তরু ধর ধর, রসে তরু ধর ধর, আমার আমার গৌর কিশোরে বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। ধ্বনি রসে তরু ধর ধর, গৌর কিশোরে বড়, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। তত্ত্ব ওই ঠাকুর নরহরি তার মহাজনী পদাবলীতে তুলে ধরলেন তত্ত্ব। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। গর্গবাক্য ভাবে মতে লিখি, জিতে করে অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। উলধ্বনি এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ তনু। একটা কথা আমার বলা হলো, বলতে হবে। এই পদাবলী ঠাকুর নরহরি সকলের গাইবার অধিকার আছে, সবাই গাইতে পারে, কিন্তু মনে রাখবেন এই বাংলার মাটিতে বঙ্গভূমিতে কীর্তনের মধ্য দিয়ে সর্বপ্রথম এই সুরেতে যিনি প্রকাশ করেছিলেন এই কীর্তন, তিনি হলেন স্বর্গীয় কীর্তন সম্রাট প্রতিম ঘোষ। এই সুরটি তার নাম। এই কথাটা বলার জন্য সকলকে জানাবো, বলার জন্য কথাটা তুলে ধরবো, সবার জানা দরকার। এদের দুজনকে ভুলে গেলে হবে না। আজকে যত সুরেলা কীর্তন শুনি না কেন, সব তাদেরকে ভাঙিয়ে। তারাই প্রথম মানুষকে দেখিয়েছিল, যুব সমাজকে দেখিয়েছিল যে কীর্তনের মধ্যে সুর আছে, কীর্তনের মধ্যে সুর আছে, কীর্তন গাইতে গেলেও গলাটা তৈরি থাকা দরকার। এটা তারা দেখিয়েছে। একজন হলেন স্বর্গীয় কীর্তন সম্রাট প্রতিম ঘোষ, আরেকজন হলেন স্বর্গীয় কীর্তন সুরসাধক কানাইলাল বন্দ্যোপাধ্যায়। এই দুজন। এখন তাদের নাম ভাঙিয়ে খেলে তো হবে না, সঠিকভাবে তো গাইতে হবে। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ তনু, অন্তরেতে শ্যাম তনু, আমার শ্যাম তনু, শ্যাম। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ তনু, অদ্ভুত গৌরাঙ্গ লীলা। রাই সঙ্গে খেলাইতে কুঞ্জ বনে বিলাসিতে, অনুরাগে গৌর তনু হইলা। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। উলধ্বনি কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। না কহিলে মনে বড়তা, চিতে অনুমান করি গৌরাঙ্গ হৃদয়ে ধরি। নরহরি বড়
কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা। আমার গৌর অবতার যত যত অবতার, সকল কিছু অবতার। সুন্দর অবতার নয়, অবতার নয়, ভক্তির অনুভবে চিন্তা করো, অবতার নয়, অবতরী। যার দেহ থেকে সকল অবতারের সৃষ্টি, তাই গৌর অবতার মুক্ত প্রেম অবতার। কহিবার কথা নয়,